ব্লাউজের হুকটা লাগান। পাশ থেকে ভরাট কণ্ঠের কথাটি শুনে চমকে তাকাই আমি। অপ্রস্তুত হয়ে এদিক ওদিক দৃষ্টি দিতেই আবারও একইভাবে গম্ভীর স্বরে বলে ওঠেন, আপনার ব্লাউজের হুকটা খুলে গেছে। আমার অস্বস্তি হচ্ছে, প্লিজ দ্রুত ঠিক করে আসুন। এভাবে ভরা মানুষের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। একটু নড়ে চড়ে মিনমিনে স্বরে জবাব দিলাম, জি। 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ডের রুমে। বিকেলে আমার ফ্রেন্ড রুদ্রিতার জেদের কাছে হেরে বাধ্য হয়েই ওর বড় বোনের বিয়েতে আসি। কখনো শাড়ি পরা হয় না বলে আজ এত মানুষের মাঝে অপ্রস্তুত অবস্থায় পড়তে হলো। পিঠে শাড়ির আঁচল লম্বা করে টেনে চট করে রুদ্রিতার রুমে যাই। শাড়ির আঁচল নামিয়ে পেছনে হুক লাগানোর সময় ক্যাচ করে কেউ রুমে ঢুকে। মুহূর্তেই ভয়ে আমার সারা শরীর আসর হয়ে যায়। পেছন ঘুরে তাকিয়ে দেখি আবারও সেই ছেলেটি। আমার হাত পা কাঁপছে। কাঁপা হাতেই হুড়মুড় করে বুকের আঁচলটা ঠিক করলাম। ছেলেটি পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কোনো দরকার ভাইয়া? ছেলেটি আস্তে ধীরে আমার পানে তাকিয়ে জবাব দেয়, সরি, রুদিতাকে ডাকতে এসেছিলাম। এভাবে দরজা খুলে রেখে কেউ শাড়ি ঠিক করে? ভেবেছিলাম কেউ আসবে না, আমি কি জানতাম আপনি আসবেন। ছেলেটি শীতল দৃষ্টি নিক্ষেপ করে কোনো জবাব দিল না। আলতো পায়ে হেঁটে আমার দিকে এগিয়ে আসলো। পেছনে দাঁড়িয়ে ব্লাউজের হুকে তার হাতের স্পর্শে হৃদস্পন্দন থেমে যায় আমার। সারা দেহ শিরশির করে ওঠে। চোখ বন্ধ করে অনুভব করি কোনো স্পর্শ ছাড়াই হুক লাগিয়ে দিল। পায়ের শব্দে চট করে তাকাতেই দেখি রুমে কেউ নেই। ছেলেটি কে জানার তীব্র ইচ্ছে জাগলেও দমিয়ে রাখলাম। জীবনে প্রথম কোনো ছেলে স্পর্শে আমার ভেতরটা এলোমেলো হয়ে গেছে। বিরতিহীনভাবে বুক ধড়ফড় করছে। তাই রুম থেকে বেরিয়ে কাউকে না জানিয়ে এক প্রকার পালিয়ে আসি বাসায়। সেই ঘটনার পরে আমার পড়াশোনা, টিউশন সবকিছু মিলিয়ে ভুলে যাই আমি। আজ 1 বছর পর হুট করেই দাদির আবদারে আকদ হয়ে যায় আমার। ছেলেটিকে দেখার সুযোগও হয়ে ওঠেনি। হোস্টেল থেকে বাসায় গিয়েই জানতে পারলাম আজই আমার আকদ। প্রথমে তালবাহানা করলেও সবার চাপে বিয়ে করতে হলো। শুনেছি ছেলেটি দেখতে শুনতে ভালো। আজও শাড়ি পরেছি আমি, মায়ের লাল জামদানি শাড়ি। বিকেলে ছাদে কুর্নিশ বরাবর বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কত কিছু ঘটে গেল। এসব ভাবনার মাঝে হঠাৎ এক পুরুষের থমথমে গলার স্বর ভেসে আসে, ব্লাউজের ফিতে বাঁধুন। এভাবে এলোমেলো হয়ে ঘুরলে আমার চরিত্রে কালো দাগ পড়বে। পরিচিত গলার আওয়াজে ভোগড়ে যাই আমি। তড়িৎ গতিতে পেছনে ঘুরে দেখি সেই 1 বছর আগের ছেলেটি দুষ্টু হেসে আমার দিকেই আসছে। পরনে তার লাল পাঞ্জাবি, কোনোই পর্যন্ত ফোল্ড করে রেখেছে। আমি ভ্রুকুচকে জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়তেই ডান হাতের আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয় সে। তার ছোঁয়ায় আজও মৃদু কেঁপে উঠে আমি। হঠাৎ পেছন ঘুরে ব্লাউজের ফিতা লাগিয়ে জড়িয়ে ধরল। ঘাড়ে থুতনি ঠেকিয়ে ঠোঁট ছুঁয়ে ফিস করে বলে, আজ থেকে প্রতিদিন আমার জন্য শাড়ি পরবে। বারবার হুক খুলে যাক, সবসময় আদর করে আমিই লাগিয়ে দেব। মাঝে মাঝে খুব যত্নে শাড়িও পরিয়ে দেব। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তবুও খুব কষ্টে বললাম, ছাড়ুন আমায়। আপনি এখানে কেন এসেছেন? আমি তোমার অর্ধাঙ্গ। আজ হালালভাবে সারা জীবনের জন্য নিজের করে নিয়েছি তোমায়। প্রথম দিনের এই ভয়ার্থ চেহারা দেখে ঘায়েল হয়ে যাই আমি। সেই থেকে সবসময় চোখে চোখে রেখেছি। আজ হুট করেই জেদ করে বসি তোমাকে বিয়ে করব। নয়তো সারা জীবনের জন্য চলে যাব কানাডা। এসব কথায় আমি চরম আশ্চর্য হয়ে হা করে রইলাম। আমতা আমতা করে প্রশ্ন ছুড়লাম তার দিকে, রুদ্রিতার কি হন আপনি? সে হাতের বাঁধন আরো গভীর করে নিজের সাথে মিশিয়ে নিল আমায়। ঘাড়ে নাক ঘষে মাদকের ন্যায় শুধায়, কাজিন। এবার বলো ভালোবাসি। লোকটা খাপছাড়া কথা ভাষ্যে লজ্জায় সামনে ঘুরে মুখ লুকালাম তার পক্ষে। পাঞ্জাবি কলারে হাত রেখে বললাম, প্রথম দেখায় আমিও ভালোবেসে ফেলেছিলাম আপনাকে। কখনো এইসব বলার সাহস হয়নি, কিন্তু ঈশ্বর আপনাকে এইভাবে পাইয়ে দেবে কল্পনাও করিনি। সাফাত আমার কপালে চুমু খেয়ে কানের কাছে চুল গুজে জড়িয়ে ধরে রইল। কোমরে আলতো চেপে বলল, ভালোবাসি ভালোবাসি, আমার অর্ধাঙ্গিনীকে ভীষণ রকম ভালোবাসি।